এবার বাজার দরের খবরাখবর। মাদারীপুরে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি, বরং তুলনামূলকভাবে বেশ কিছু সবজির দাম এখন বেশি। গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। রসুনের দাম কিছুটা কমলেও পেঁয়াজের মূল্য আবারও বেড়েছে। তবে তেল, ডাল ও চালের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। স্থিতিশীল রয়েছে মুরগি, গরু ও খাসির মাংসের দামও। অন্যদিকে মাছ বাজারে বড় আকারের ইলিশের দেখা মিলছে না। চাষের মাছ তুলনামূলক সস্তা থাকলেও নদী ও সমুদ্রের মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাজার দরের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ। পলাশ, নিত্যপণ্যের দাম এবং সরবরাহ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ সুমন, এই পর্যন্ত আপনি যা বলছিলেন, মাদারীপুরের সবজির বাজারে সবজি প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও দাম কমছে না। স্থানীয় কৃষকরাও তাদের উৎপাদিত সবজি বাজারে আনছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে মাদারীপুরের সবজি আসছে। তারপরও সবজির দাম তুলনামূলকভাবে অনেক বেশি বলছে ক্রেতারা। যেমন আমি যদি বলি, বেগুনের দাম 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, কফি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, সিম 90 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যার দাম ছিল 80 টাকা। এছাড়া টমেটো 80 থেকে 90 টাকা এবং কাঁচামরিচ 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার আমি যদি মুদি বাজারের কথা বলি, তাহলে ডাল এবং আটার দাম 10 টাকা করে কেজি প্রতি বেড়েছে। তৈল অপরিবর্তিত 192 টাকা করেই কেজি আছে। এছাড়া রসুন, আলু, আদা এইগুলো সব কিছু দাম অপরিবর্তিত আছে। খুচরা বাজারে প্রতিটি পণ্যই পাইকারি বাজার থেকে 10 টাকা বেশি করে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাছের বাজারের কথা যদি আমি বলি, মাছের বাজারে বড় ইলিশের দেখা পাচ্ছে না সাধারণ ক্রেতারা। মৎস্য ব্যবসায়ীরা বলতেছেন বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। 500 গ্রামের নিচে যে ইলিশগুলো আছে সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি করে। 1000 থেকে 1600 টাকার নিচে কোনো ইলিশ মাছ কিনতে পারছে না। এছাড়া যে চাষের মাছ এবং পুকুরের মাছ পর্যাপ্ত বাজারে আসার কারণে এই সমস্ত মাছের দাম, যেমন শিং, কই, এই সমস্ত মাছের দাম কিছুটা হলেও এখন বাজারে কমে পাওয়া যাচ্ছে। এছাড়া মাংস, মুরগি এবং গরু, খাসির মাংসের দাম অপরিবর্তিত আছে। 750 থেকে 750 টাকা করে গরুর মাংস বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতাদের একটাই দাবি যে এত সবজি বাজারে থাকা সত্ত্বেও কেন সবজির দাম কমছে না। তাদের দাবি একটি সিন্ডিকেট এই সবজির দাম বাজারে বাড়িয়ে রাখছে। যেমন লোকালেও প্রচুর সবজি উৎপাদিত হয়েছে, কিন্তু যখনই আড়তে আসে দাম বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সুমন আজকে আমাদের মাদারীপুর বাজারের সর্বশেষ। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম পলাশ, জানাচ্ছিলেন সেখানকার বাজার দরের খবরাখবর।